আমি স্যান্ডি বাবুর পিন্ডি চটকাতে এসছি। কি স্যান্ডি বাবুকে চিনতে পারছো না? আরে চিনতে না পারলে হবে? আরে মিনা, স্যান্ডি চিনতে না পারলে হবে? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমার দর্শকরা স্যান্ডি বাবুকে ভুলে গেলে হবে? কি স্যান্ডি বাবু, খবর কি? ভালো তো? তা বলছি, মিনা 3-4টে বর জোগাড় করতে পেরেছে জামাই ষষ্ঠীতে। একটা জামাইকে মানে ষষ্ঠী খাওয়াতেই লোকেদের হিড়হাম ছুটে যায়। সেখানে গিয়ে কিনা মিনা 3-3টে বর খুঁজে পেয়েছে। তোমাকে নিয়ে 4 পিস বর, বৈধ অবৈধ সব কিছু মিলিয়ে। তা বলি কি, সেই স্বাদ থেকে নিজেকে বাদ দিয়ে দিলে হবে নাকি? এখনো তো ডিভোর্স কেসটা ফাইল হয়েছে সবে, এখনো তো ডিভোর্স হয়নি। তা বলছি তোমাকে আজকে অনেক কথা। তুমি কমেন্ট করলে না? গতকালকের একটা ভিডিও দেখলাম, তুমি কমেন্ট পড়লে। কমেন্টে কি, যেখানে গিয়ে কিনা মিনাকে খারাপ কথা বলা হয়েছে সেই কমেন্টটা তুমি পড়লে। বাহ, খুব সুন্দর। যেখানে গিয়ে কিনা মিনাকে বলা হয়েছে 3-4টে বরের কথা উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় তুমি সেই কমেন্টটা পড়লে। ভীষণ ভালো কি জিনিস। কিন্তু তুমি আরো একটি কমেন্ট করলে, যেখানে গিয়ে কিনা তোমার নাম করা হয়েছে যে তুমি ঘর গুছিয়ে রাখো, তুমি ভালো সংসারী মানুষ। তা বলি কি, এতদিন তো নিজের বউকে বিভিন্ন রকম ভাবে চারিত্রিক দোষ দিয়ে বিভিন্ন রকম ভাবে অপমান করেও তো স্বাদ মেটেনি। এবার বলবে সত্যিই কি সে সেরকম নয়? অবশ্যই আমি মানছি তার একটু প্রবলেম রয়েছে, তা বলে বাজে ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সে কাছে না থাকতেই তাকে এত যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তাহলে বন্ধুরা একটা কথা চিন্তা করো তো, যে ফটোটা ও ইউজ করেছে আদালতে দেবে বলে, মানে আমাদের মিনার আর ফোগলার বিয়ের যে ফটোটা দেবে বলে সে ইউজ করেছে, তো সেখানে গিয়ে কিনা প্রুফ তো হয়ে যাচ্ছে যে সে ফোগলাকে বিয়ে করেছিল। ফোগলাকে যদি বিয়ে করে থাকে, ফোগলার বউ মিনা, সে মতো অবস্থায় এখন তো তাহলে তার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকা অবস্থায় সে কিভাবে তাকে উচ্চ বাচ্চ চারিত্রিক দোষ দিয়ে মিনাকে কথা বলতে পারে? যে মিনার উপরে অধিকার না থাকা সত্ত্বেও মিনাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় বলতে পারে উইথ প্রুফ। আমাদের কাছে প্রুফ রয়েছে, গতকালকে ভিডিওতে দেখে নেবে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ইউজ করে সে এত বাজে বাজে কথা বলতে পারে। ইনফ্যাক্ট যখন তার প্রথম ভিডিওতে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছিল, মানে ইউজ মানে কি, লোকেদেরকে প্রভোক করা হচ্ছিল যে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে কমেন্ট করে এসো, তো সেই সময় অন্য দর্শকদেরকে প্রভোক করা হচ্ছিল যে তার কমেন্ট বক্সটা দেখে আসার জন্য। তো এত কিছু সে যখন করতে পারে, তাহলে মিনা যখন তার কাছে ছিল তখন সেই মেয়েটিকে ঠিক কতটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আর কতটা ব্যাড বিহেভিয়ার সহ্য করতে হয়েছে সেটা একবার ভেবে দেখো না। আমি এদিক থেকে বলছি না যে মিনা খুব ভালো, আমি একদম বলবো না, কিন্তু একটা মেয়ে কখনোই এমনি এমনি খারাপ হয়ে যায় না একটা পুরুষের যদি দোষ না থাকে। আবার একটা পুরুষও কিন্তু এমনি এমনি খারাপ হয়ে যায় না একটা নারীর যদি দোষ না থাকে। এখানে এরা বিয়ে করেছে, বাচ্চা পয়দা করেছে, পয়দা, হ্যাঁ পয়দা, এরা পয়দা করেই ছেড়ে দিয়েছে। না তার ভূত না তার ভবিষ্যতে কথা ভেবেছে। সন্তানের জন্য টাকা পয়সা রেখে দিলেই হলো? আরে ভাই, সন্তানটা মানুষ হবে কি করে সেই চিন্তা ভাবনা করেছে? সেই চিন্তা ভাবনা তো করেনি। সেই চিন্তা ভাবনা যদি করতো না, তাহলে অন্তত পক্ষে এই মহিলাটি কখনোই তার সন্তানকে ছেড়ে যেতে পারতো না, আর এই পুরুষটিও
সেই মহিলাটি যখন তাকে ছেড়ে চলে গেছে তখন কোনো কন্ট্রোভার্সি দিদির হাত না ধরে সে তার বউকে কিভাবে কাছে আনা যায়, কিভাবে সংসারকে জোড়া যায়, সেই কাজটি করত। বুঝেছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই আমার কথাটি বুঝতে পেরেছো। একটা কথা বলবো বন্ধুরা, একটা কথা জেনে রাখবে, এক হাতে কিন্তু তালি বাজে না। যে মানুষের নাক বেশি উঁচু না, নিজেকে সবসময় ভালো দেখাতে চায় না, অ্যাকচুয়ালি তাদের ভেতরে অনেক গলতি থাকে। সেই জন্য সেই গলতিগুলোকে লুকানোর জন্যই জানো তো বন্ধুরা, নিজেদের ভালো জিনিসটা সবার সামনে ঢাক পেটাতে চায়। বুঝেছো বন্ধুরা? তো আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে। ভাল লাগলে কি করবে, একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।